মব সৃষ্টি করে আসলে কখনোই কোনো সঠিক সমাধানে আসা যায় না, জাতিকে উপকার করা যায় না। এর জন্য আমরা যে কথাটা বলি, প্রথমে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের উপর জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, যেটা আল্লাহ রাসূল 1400 বছর আগে করে গেছেন। আমাদেরকে এই কথার উপর আসতে হবে যে আমরা মানুষ, সমস্ত ন্যায়ের উপরে, আল্লাহর হুকুমের উপরে, যে আল্লাহ ছাড়া কারো হুকুম মানব না, এই কথার উপরে একটি জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই রকম একটি চরিত্র ধারণ করতে হবে, মোমেন হতে হবে। সেই মোমেনের সংজ্ঞা আল্লাহ সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে বলেছেন যে যখন মানুষ এই কথা স্বীকার করবে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনলাম, আর কোনো সন্দেহ পোষণ করলাম না, এবং আমার জীবন এবং আমার সম্পত্তি আমি সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাব, এই রকম একটি জনগোষ্ঠী যখন আমরা তৈরি করতে পারবো, তখন তাদেরকে দিয়ে আপনি পৃথিবীর মানে যত বড় বড় লক্ষ্যই সামনে আসুক না কেন, সেই জনগোষ্ঠীটা সেই লক্ষ্য বাস্তবায়নে সক্ষম হবে, যেটা আল্লাহ রাসূল করে দেখিয়ে গেছে। প্রমাণ মাত্র, আপনি কি বলবো, এটার আসলে কোনো ব্যাখ্যা হয় না। আগে তো মানুষ হতে হবে। আমরা যেই মানুষগুলোই কিন্তু ফিলিস্তিনের মতন এলাকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই মানুষই বাংলাদেশেও দেখছি বিভিন্ন জায়গায় মব জাস্টিস করছে। সেই মানুষগুলোই মানে ন্যায় করেছে কি অন্যায় করেছে সেটা প্রমাণ না করে মানুষকে পিটিয়ে হত্যা করছে। আমার দেশেই তো সেই ঘটনাগুলো করছে। কারা ঘটাচ্ছে? এই মানুষ। অর্থাৎ এটা প্রমাণিত যে মানুষের মনুষ্যত্ব বোধের ব্যাপক বিপর্যয় ঘটেছে, এবং এই বিপর্যয় ঘটার পেছনে কারণ হচ্ছে আসলে যেই জীবন ব্যবস্থা, যেই সভ্যতার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, সেই সভ্যতাটা হচ্ছে একটা একপেশী জীবন ব্যবস্থা, যেখানে ন্যায়, মনুষ্যত্ববোধ এগুলোর কোনো মূল্যায়ন নেই। এখানে সবাই নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য ব্যস্ত। এই সভ্যতা, এই জীবন ব্যবস্থা আমাদেরকে শিক্ষা দিচ্ছে তোমার জীবন একটাই, এটাকে তুমি উপভোগ করো। শক্ত করি। আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ নাই, সেই ঐক্যবদ্ধতা ফিরিয়ে আনি, এটাই চাই। যে এই ঐক্য ছাড়া কোনো উপায় নেই। ঐক্য ছাড়া আজকে মুসলিম দেশগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন আমরা মুসলমানদের মধ্যে ঐক্য নাই বলেই নিজেরা মারামারি কাটাকাটি করে নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে এক দল মত বিভিন্নভাবে প্রতিবাদ করছি আমরা, কিন্তু প্রকৃতপক্ষে তাদের দেওয়া যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাটাকেই আমরা বর্জন করছি না। আজকে ফিলিস্তিনের পণ্য বর্জন করছি, এটা অবশ্যই প্রশংসার দাবিদার যে তাদের পণ্য আমরা বর্জন করছি। কেন আমরা তাদেরকে আমাদের অর্থদান করব? কিন্তু এর পাশাপাশি তাদের দেওয়া যে জীবন ব্যবস্থা মূল, সেই জীবন ব্যবস্থাটা আমাদেরকে বর্জন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।